পশ্চিমবঙ্গে এসে গেছেন আর.এম. রবি, যিনি রাজ্যপালের দায়িত্ব পালন করবেন আমাদের পশ্চিমবঙ্গের। এবং আপনাদের জানিয়ে রাখি, খুব তাড়াতাড়ি রাষ্ট্রপতি শাসন জারি হতে চলেছে পশ্চিমবঙ্গে। আপনি তো কোনোদিনও দেখেননি, আমিও দেখিনি। হয়তো আমাদের এই জীবদ্দশায় রাষ্ট্রপতি শাসনও আমরা দেখে যেতে পারবো। তার যেরকম মূল কারিগর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আবার নন, সেটাও বলা যেতে পারে। প্রথম দিকে উনি বুঝতে পারেননি যে ব্যাপারটা এরকম দিকে গড়াবে। প্রথম দিকে উনি কী চেয়েছিলেন জানেন? প্রথম দিকে উনি এসআইআরের বিরোধিতা করে এবং সুপ্রিম কোর্টে গিয়ে উনি চেয়েছিলেন যে যেরকম ওই 26,000 চাকরিকে আটকে দিয়েছিল, অন্তত ভোটটা পার হয়ে যাক, সেরকম এসআইআরটাকে আটকে দিয়ে ভোটটা যদি পার করা যেতে পারে। কিন্তু হয়নি, সেগুড়ে বালি হয়ে গেছে। আর এখন উনি চাইছেন, যেহেতু হাতে কোনো ইস্যু নেই, যত ভোটে ওনারা জিতেছিলেন 2021-এ, তার থেকে বেশি নাম বাদ তো চলেই গিয়েছে, আরও বাদ যাচ্ছে। এই বিষয়গুলো ভেবে চিনতে উনি ডিসিশন কী নিলেন, চলো এসআইআর নিয়ে আরও একটু লড়াই করে রাষ্ট্রপতি শাসন জারি করেই আমরা ভোটটা করি। তাহলে কি হবে, অন্তত সেন্টিমেন্ট থাকবে আমাদের কাছে এবং হেরে গেলে বলতে পারবো, ওই দেখো রাষ্ট্রপতি শাসন জারি করে আমাদের হাত থেকে আমাদের সিংহাসন কেড়ে নিয়ে চলে গেল। কিন্তু আপনারা একটা জিনিস লিখে রাখুন, সেটা কি? সেটা হচ্ছে বাংলার মানুষ আর আপনার সাথে নেই। অনেকে বলবে বাংলার মানুষ তো প্রচুর সাথ দেবে। হ্যাঁ, বেশ কিছু ওই চটি চাটা সিসি বলি, সেই সিসিরা কিন্তু অবশ্যই সাথ দেবে, কারণ তাদের স্বার্থ জড়িয়ে আছে। এবার এই যে 1,500 টাকা করে বেকার ভাতা চালু হলো না, এই বেকার ভাতা কারা পেয়েছে? এই তৃণমূল কংগ্রেসের লোকজন। আপনাদের জানিয়ে রাখি না, আরে তৃণমূল কংগ্রেসকে যারা সাপোর্ট করে তারা কে মাধ্যমিক পাস আর কে বা উচ্চ মাধ্যমিক পাস। ওখানে তো লেখা ছিল উচ্চ মাধ্যমিক পাস বা মাধ্যমিক পাস হলে তবে বেকার ভাতা দেওয়া হবে। কোনো শিক্ষিত ব্যক্তি তৃণমূল করে বলে আমি শুনিনি। খাতা কলমে নয়, ডিগ্রিধারী নয়, যারা প্রকৃত শিক্ষিত তারা এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত করতে পারে না তৃণমূল, এটা আপনাদের গ্যারান্টি দিলাম। সিপিএমকে অনেক খারাপ কথা বলি, কিন্তু সিপিএমের আমলে শিক্ষা ব্যবস্থা অনেক ভালো ছিল। স্বাস্থ্য দপ্তর খারাপ ছিল, কিন্তু এর থেকে বেটার ছিল। রাস্তাঘাট খারাপ ছিল, এর থেকে হয়তো বেটার ছিল না। আরে তার জন্যই তো আনা হয়েছিল। আর কুমির তাড়িয়ে অ্যানাকন্ডা আনা হয়েছে। কুমির তো তাও ছিঁড়ে খাচ্ছিল, অ্যানাকন্ডা গিলে খাচ্ছে। এই হচ্ছে পরিস্থিতি। এবার আপনাদের জানাই কেন রাষ্ট্রপতি শাসনের কথা বলছি। দেখুন, প্রথমে এরা ভেবেছিল যে এসআইআর নিয়ে আমরা সুপ্রিম কোর্টে যাব, তারপর আমরা সেখানে স্টে করানোর চেষ্টা করব। যদি পুরনো যে লিস্ট আছে সেই লিস্টের অনুযায়ী ভোট হয়, তাহলে আমরা জিতে নিয়ে চলে আসব। কারণ ওদের কাছে সমস্ত লিস্ট আছে, তৃণমূল কংগ্রেসের কাছে একেবারে প্রপার লিস্ট আছে, কে অবৈধ ভোটার কে বৈধ ভোটার। তার জন্যই তো ফাইল চুরি, আর ফাইল চুরির কেস তো আসছে 18ই মার্চ সুপ্রিম কোর্টে। মনে আছে না আপনাদের? এসআইআর মামলা শুধু নয়, আর একটা কেস কিন্তু ঝুলে আছে 18ই মার্চ, যেটা সুপ্রিম কোর্টে উঠছে, আইপ্যাক মামলা। এবার এই আইপ্যাক মামলা যেদিন উঠবে, 1 মাস পর, 1 মাসের জন্য একটা ডিলে করা হয়েছিল, ডেট দেওয়া হয়েছে। 1 মাস পর যখন উঠবে তখন বুঝতে পারবেন যে 1 মাস কেন ডিলে করা হয়েছিল। অ্যারেস্ট হয়ে যেতে পারেন যে অপরাধ করেছেন তার জন্য। আর তার আগেই এই যে আর.এম. রবি রাজ্যপাল হিসাবে এলেন, যিনি একজন উচ্চ শিক্ষিত আইপিএস অফিসার ছিলেন, আমাদের এই মুহূর্তে রাজ্যপাল, যদিও ওয়াথ কালকে নেবেন। এবং উনি এনএসএ অজিত ডোভালের অ্যাসিস্ট্যান্ট ছিলেন। তার মানে বড় লেভেলের লোক। তামিলনাড়ুতে নাকানি চোবানি খাইয়েছে সেখানকার মুখ্যমন্ত্রী স্টালিনকে। তাহলে বুঝতে পারছেন তো, নাকানি চোবানি এনাকেও খাওয়াবে। উনি খুশি নন, যার জন্য যেই রাজ্যপাল সিভি চন্দ্র বোস ওনাকে একটি মহিলার দ্বারা কেস খাইয়েছিলেন, সবাই জানে কেস খাইয়েছিলেন, অ্যালিগেশনে ফাঁসিয়ে দিয়েছিলেন, ওনার সঙ্গে আবার দেখা করে আবার সমবেদনা জারি করেছে, বলেছে যে আপনার সঙ্গে ভুল হয়েছে, অন্যায় হয়েছে, সিভি চন্দ্র বোস। কিন্তু ওই সমস্ত অতীত, উনি এখন প্রাক্তন হয়ে গেছেন। মানে থাকে না যে বেঁচে থেকেও মারা গেছে, ওইরকম উনি পদে থেকেও এই মুহূর্তে প্রাক্তন। আরে পশ্চিমবঙ্গের 90% মানুষ ওনাকে মুখ্যমন্ত্রী মনে করে না, যারা চটি চাটা তাদের ছাড়া। আপনারা লিখে রাখুন,
আর ওই যে বললাম, যাদের 1,500 টাকা করে ভাতা দিয়ে উনি ভোট কিনতে চাইছেন, সেগুলো দিয়েছে অন্য অন্য লোককে। বামফ্রন্টের হতে পারে, বিজেপির হতে পারে, কংগ্রেসের হতে পারে, তৃণমূলের নয়। কেন বলুন তো? ওই যে বললাম, তৃণমূলের ওই মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস বেকার, তারা শুধুমাত্র একটুখানি হাত খরচার জন্য গেছে, গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরবে, 1,500 টাকা করে পাবে, উনি দেবে, কিন্তু ভোট দেবে না। আপনি নিজেই গতকালকেই বলেছিলেন ওরা মানে বিজেপি যদি টাকা দেয়, টাকা নেওয়ার পরও ভোট দেবেন না, সেইটা আপনার ক্ষেত্রেও খাটবে, আপনি টাকা দেওয়ার পরও আপনাকে ভোট দেবে না। আর আপনি সেটা বুঝে গেছেন, তাই আপনার কাছে কোনো ইস্যু নেই, আপনি কিচ্ছু বলতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না, কারণ সমস্ত বাঙালির সমাজ আপনার এগেনস্টে এই মুহূর্তে। ওই শুধুমাত্র ওই যে বলছি, যারা এই ভিডিওতে কয়েকজন এসে গালাগালি করবে, যারা বলবে, তারা হচ্ছে ওই ইট বালি সাপ্লাই করে, কোথা থেকে কমিশন পায়। আপনার একজন খুব প্রাণের প্রিয় আছে, ছেলের মতো, সে কয়লা চুরি করে, বিক্রি করে, আপনার দলের লোকজন বালু এই বিক্রি করে, রেশনের জিনিসপত্র বিক্রি করে, সাতক্ষীরা হয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয় রেশনের চাল। এই যে পার্সেন্টেজ টাকাটা যারা যারা পায়, তারা তো আপনাকে সাপোর্ট করবে, এটা তো ন্যাচারাল ব্যাপার। কিন্তু সেটা 10% এই মুহূর্তে, বাকি 90% এখন নেই আপনার সাথে। আর রাষ্ট্রপতি শাসনের দিকে কেন এগোচ্ছে, তার কারণ হচ্ছে, প্রথমেই বলে রাখি, এখনও পর্যন্ত মাত্র 11 লক্ষ, ওই যে 60 লক্ষ লজিক্যাল ডিসক্রিপিয়েন্সি ছিল, তাদের ঝাড়াই বাছাই হয়েছে। এবার সেই ঝাড়াই বাছাইয়ের পর অলরেডি 3-4 লক্ষর কাছাকাছি নাম বাদ গেছে। যেই হারে কাজ চলছে, সে ঝাড়খণ্ড থেকে হোক, ওড়িশা থেকে হোক, বিচারকদের আনার পরেও সেই কাজ শেষ হতে হতে প্রায় মে মাসের কাছাকাছি পৌঁছে যাবে। ভোট ঘোষণা হয়ে যাবে হয়তো এই 15 তারিখের পরেই, 15 তারিখ রবিবার, 16-17 দু দফাতেই হবে হয়তো ভোট, সেরকমটাই জানা যাচ্ছে। দু দফাতে হলেও ভোট ততক্ষণ হবে না যতক্ষণ না এই 60 লক্ষ লোকের নাম ঝাড়াই বাছাই করে প্রপার নামটা উঠে আসে মেন লিস্টে। এবার আরও একখানা বাঁশ আপনারা নিয়ে এসছেন সুপ্রিম কোর্ট থেকে। কি সেটা হচ্ছে, এই 60 লক্ষর থেকে যদি 18-20 লক্ষ নাম বাদ যায়, তারা আবার অ্যাপ্লাই করতে পারবে কোথায়? ট্রাইব্যুনালে। এবার ট্রাইব্যুনাল গঠন করবে আমাদের কলকাতার হাইকোর্টের প্রধান বিচারপতি। সেই ট্রাইব্যুনালে আবার প্রাক্তন প্রধান বিচারপতি থাকবে। ট্রাইব্যুনাল গঠন, তারপর সেখানে অ্যাপ্লিকেশন জমা, তারপর আবার সেখানে ঝাড়াই বাছাই। সেগুলো না করার আগে যদি ভোটে যায়, আপনারা আবার সুপ্রিম কোর্টে যাবেন, গিয়ে বলবেন কি, দেখুন 18 লক্ষ লোক এখনও পর্যন্ত বাদ আছে, এদের মধ্যেও তো কেউ সঠিক থাকতে পারে, আর ভারতের বিচার ব্যবস্থা কি বলেছে, 5 জন দোষী ছাড়া পেয়ে গেল, কোনো অসুবিধা নেই, কিন্তু একজন নির্দোষ ব্যক্তিও যেন সাজা না পায়, তাই না? এটা নিয়ে আপনারা যাবেন আবার সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট আবার সেটা শুনানি, তারপর আবার সানি দেওয়ালের ডায়লগ, তারিখ পে তারিখ এটা পড়বে। আর তখন কি হবে? তখন আপনারাই বলবেন, এই রকম একটা আধ খ্যাচড়া লিস্ট নিয়ে আমরা কি করে ভোটে যাব? আর ভোটে যদি না যান, ভোট যদি না হয়, তাহলে কিন্তু 6 মে রাত্রির 12টা শেষ হয়ে যাবে আপনাদের সময়সীমা। আর অটোমেটিক রাষ্ট্রপতি শাসন আপনারা দেখাতে চাইবেন বটে, যে দেখুন রাষ্ট্রপতি শাসন জারি করতে হলো ভোট করার জন্য, কিন্তু আপনাদের এটা জানিয়ে রাখি, সাধারণ মানুষ এখন এতটাই শিক্ষিত, নিজেরাই নিজেদেরকে শিক্ষিত করেছে, কারণ আপনাদের শিক্ষা ব্যবস্থা তো জানা আছে, সব তো চোর চিটিংবাজ টাকা দিয়ে ঢোকা লোকজন, সব আপনারা শিক্ষক হিসাবে সাধারণ ঘরের বাচ্চাদেরকে শিক্ষা লাভের জন্য যাদের রেখেছেন, তারা নিজেরা হচ্ছে গিয়ে এক একটা ছুচনদার, নিজেরা চাকরি তো চলেইছে, আরও রয়েছে প্রাইমারির শিক্ষক, তাদেরও যাবে, তো তাদের দ্বারা কি আর তৈরি করবেন? কিন্তু তারা নিজেরাও এখন শিক্ষিত হচ্ছে। অতএব আপনারা জেনে রাখুন, সাধারণ মানুষ জানে আপনাদের এই সমস্ত ঘোটালা সব কেস। আগে এত আমাদের এই মিডিয়াগুলো ছিল না, সোশ্যাল মিডিয়া, তখন অনেকেই অনেক খবর মুখে মুখে ছড়িয়ে, চায়ের দোকানে ছড়িয়ে দিতে পারতো। এখন সবার হাতে একটা করে স্মার্টফোন আছে, সবাই অনেকেই কম্পিউটার ইউজ করে, সব খবর সব সময় রাখে। অতএব
সেন্টিমেন্ট কোনো কাজে আসবে না। আপনার বিদায়ের সময় ঘটে গেছে, 5 তারিখ গুটিয়ে নিন এবং আপনার কালীঘাটের বাড়িতেই আপনার আগামী দিনগুলো ভালো কাটুক, সুস্থভাবে কাটুক, এটা আমরা চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।